আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্লাস্টিক সার্জারি। আমি বার্নো প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। আজকে আমি কথা বলতে চাচ্ছি পুরা পরবর্তী দাগ এবং এর সমস্যা এবং এর প্রতিকার নিয়ে। অ্যাকচুয়ালি পোড়া বিভিন্ন ভাবে হতে পারে, শুধু আগুনে পোড়া বিষয়টা এমন না। আগুনে পুড়তে পারে, গরম পানি দিয়ে পুড়তে পারে, গরম চা, গরম তেল, দুধ, তরকারি, বিভিন্ন ভাবে, ইভেন কন্টাক্ট, ছাই, এভাবে পুড়তে পারে। ইলেকট্রিক্যাল বার্নেও এটা হতে পারে। তো প্রাথমিক যে জিনিসটা প্রয়োজন সেটা হলো, আমরা বলি ইলেকট্রিক্যাল বার্ন ছাড়া যে কোনো ধরনের বার্ন বা পোড়াতে প্রাথমিকভাবে যে কাজটি করতে হয় সেটা হলো পর্যাপ্ত পরিমাণ পানি ঢালতে হবে। সেই পানিটা আমরা অনেক সময় বরফের জন্য অপেক্ষা করি, মোটেও তা না। এটা স্বাভাবিক ট্যাপ ওয়াটার বা টিউবওয়েল পানি যেটা রয়েছে এটাই ঢালতে হবে 20 থেকে 30 মিনিট পর্যন্ত, একটু দূর থেকে যেন ফোর্সটা হয়। এবং এর প্রাথমিক যে ম্যানেজমেন্ট এইটা করলেই একটা ট্রিটমেন্টের প্রায় 50% হয়ে যায়। আমরা যদি একদম শুরুতেই এই কাজটি করতে পারি, একমাত্র কারেন্টে পড়া ছাড়া যে কোনো পড়াতে এই কাজটি করতে হবে। এবং এর পরবর্তীতে এর মাত্রা অনুযায়ী পেশেন্টকে হসপিটালাইজড, যদি বেশি পড়া হয় হসপিটালাইজ করতে পারে, কম যদি পড়া হয় তবু একজন অ্যাস্থেটিক বা প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা পড়ার পরবর্তীতে যে জিনিসটা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকি, যেটা সামান্য একটু পড়লে কিন্তু হতে পারে, যে আমরা রান্নাঘরে যারা কাজ করি, বিশেষ করে আমাদের গৃহিণীরা যখন কাজ করার সময় কিন্তু গরম তেল, গরম পানি এটা হতেই পারে। এটা খুবই কমন একটা বিষয়। এবং দেখা যায় খুব সামান্য এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় ধরনের বা পার্মানেন্ট একটা ক্ষতি হয়ে যায়। অনেক সময় ক্ষতিটা কেমন, যে একটা পার্মানেন্ট স্কার বা দাগ পড়ে যায়। এই দাগটা দূর করার উপায় হলো যে প্রাথমিকভাবে আমি যেটা বললাম, আপনি যদি পানি ঢালেন তাহলেই অধিকাংশ ক্ষেত্রে, প্রায় 90% ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় উইদাউট এনি ফার্দার ম্যানেজমেন্ট। বাট যদি একটু ডিপ হয় তাহলে অবশ্যই একটা খুব ভালো ধরনের ক্রিম বা ভালো সলিউশন, এটা খুবই ভালো ভালো ট্রিটমেন্ট বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়। আমাদের দেশেও এই ব্যবস্থা রয়েছে। আপনি বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন বা প্লাস্টিক সার্জনের পরামর্শ নেবেন। এইটা বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট, আধুনিক যে লোশন কিছু আসছে, এইটা সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিক পরিমাণে, সঠিক নির্দেশনায় ব্যবহারটাই বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়টা, কোন ক্রিমটা ইউজ করতে হবে, কোন ক্রিম কখন দিতে হবে, কখন দেওয়া যাবে না, এইটা মাথায় রেখেই আমাদের ট্রিটমেন্টে আগাতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো সময় যে কোনো ট্রিটমেন্ট দিতে পারেন না, এটা দিলে কিন্তু হিতে বিপরীত রেজাল্ট হতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।